তো গাইস, আজ করব আমি সহজ উপায়ে পোলাও রান্না। তো করার আগেই বলছি, ক্যামেরার জন্য ভিডিও খারাপও হতে পারে, কিন্তু সব ডিটেলসে বলবো। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ। এটাকে আমি ভিজিয়ে রাখবো যতক্ষণ এর কাজ আসছে। তো দেখতেই পাচ্ছ ভিজিয়ে দিচ্ছি এখানে। আর এবার আমি নিয়ে নিয়েছি 300-র মতো চাল, সরু চাল। আমি গোবিন্দভোগ চালে করছি না, কারণ একবার গোবিন্দভোগ চালে আমি করেছি, তো পরে আর একবার করে দেখাবো। তো এখানে আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব, দেখতেই পাচ্ছ। এবার চালটা ধুয়ে তোমরা মুছে নেবে, কিন্তু আমার মুছতে ঠিক মনে ছিল না, তাই আমি মুছিনি। না মুছলেও কোনো প্রবলেম নেই, কিন্তু তোমরা মুছে নেবে। এবার দেখতেই পাচ্ছ চালটাকে আমার ধোয়া প্রায় হয়ে গেছে। রগড়ে রগড়ে ধুতে হবে ভালো করে। তো চালটা প্রায় ধোয়া হয়ে গেছে, এবার আমি চালটা থেকে জলটা আলাদা করে নেব। তো তোমরা চালটা মুছে শুকনোও করে নিতে পারো। এখানে আমি দিয়ে দিলাম ঘি, আর এবার দিয়ে দেবো আমি হলুদ। আমি এখানে 3 চামচ হলুদ দিয়েছি। আর এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি। এখানে আমি 3 চামচ চিনি ব্যবহার করেছি। তো এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার আমার আদা দিতে মনে ছিল না, তাই আমি এখন আদা দিয়ে দিলাম। আদা দিয়ে এবার এটাকে মাখিয়ে এবার সাইডে চাপা দিয়ে রেখে দেব। তো কড়াই দিয়ে দিলাম ঘি। যেই কাজু কিশমিশগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু কিশমিশগুলো এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। তখন গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে, নাহলে এগুলো চিনে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় আমার হয়ে এসছে। এবার আমি তুলে নেব। তো আমি এরম ভেজেছি। তো এবার দিয়ে দেবো 4টে এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো তেজপাতা দিয়ে ভালো করে নাড়ব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। তো এবার আমি দিয়ে দেবো চাল, যখন এটা ভেজে সুগন্ধ বার হবে একটা। তো চালটা দেওয়া আমার হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নাড়তে হবে, নাহলে এটা ধরে যেতে পারে। দেখতেই পাচ্ছ আমি ভালো করে এখানে নাড়ছি, না নাড়লে নিচে বসে যাবে। আর আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেব। তো এবার দিয়ে দিলাম জল। এতে বেশিও জল দেওয়া যাবে না, কমও জল দেওয়া যাবে না। বেশি জল দিলে ভাত ঘেটে যেতে পারে, আর কম জল দিলে ভাত নাও হতে পারে। তো পরিমাণ মতো জল দিতে হবে। তো আমি এখনও এতে জল অ্যাড করব। তো এবার আমি জলটা দিয়ে আমি থালা চাপা দিয়ে দেবো, নাহলে এটা হতে সময় লাগবে। ভালো করে নেড়ে দিতে হবে জলটা দিয়ে। তো এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। এবার চাপা খুলে দেখে নেব হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ এটা ফুটছে। আর হ্যাঁ, একটা কথা, তোমরা কিছু মনে করো না ভিডিওটা এত নড়ছে কাঁপছে, কারণ আমি একাই ভিডিও করছি, একাই রান্না করছি। তো রান্না করতে করতে তো একটু নড়বেই, তো ওটাকে স্কিপ করে দাও। তো এবারে একটু নেড়ে দিতে হবে, নাহলে বসে যাবে। নাড়া হয়ে গেলে আমি আবার এতে থালা চাপা দিয়ে দেবো।
তো দেখতেই পাচ্ছ এটা আমার প্রায় হয়ে গেছে। তো এতে এবার আমি ভেজে রাখা কিশমিশ, কাজু কিশমিশগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমি সব দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমার প্রায় হয়ে গেছে। তো আমি এতে এবার দিয়ে দেব ঘি নামানোর সময়। আর আমি কেন জানি না ভাতটা আমার কালারিং হয়ে যাচ্ছিল বারবার, হয়তো ক্যামেরার জন্য। তো দেখতেই পাচ্ছ ভাতের কি সুন্দর একটা কালার এসছে। আর এবার ভাতটা একটু চাপড়া মতো হয়ে যাবে। তো তোমরা কিছু মনে করো না বা ভয়ও পেও না যে আমার চালটা এরম হয়ে গেল, ভাতটা এরম হয়ে গেল। তো এটা ঠান্ডা হয়ে গেলে আবার মানে ঝরঝরে হয়ে যাবে। ভয় পাওয়ার এতে কিছুই নেই। তো গাইস আমার এখানে পোলাও রেডি। আর আমার রান্না করতে খুব ভালো লাগে। আর এই সরু চালের পোলাও আমি প্রথমবার করলাম, কিন্তু খুব সুন্দর হয়েছিল।